এবং বক্তব্য শেষে আপনার প্রশ্ন আপনাদের হ্যালো চলছে খোলা। এটা লাল লাইট জ্বলছে কেন? হ্যাঁ, ওইটা লাল হলেই চলছে। ও লাল হলে চলছে। আচ্ছা, আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে ভারতীয় জনতা পার্টি আমার পার্টির নির্দেশে আমি এখানে আপনাদের একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে কিছু বক্তব্য বলবো, যার মূল বিষয় হলো আমাদের এই রাজ্যের শাসক দলের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কয়েকদিন ধরে কিছু জনবিরোধী মন্তব্য করছেন, হিন্দু বিরোধী মন্তব্য করছেন, অত্যন্ত প্ররোচনামূলক বক্তব্য দিচ্ছেন, যেগুলো মনে হলো যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবং এই পশ্চিমবঙ্গের বাঙালিদের তরফ থেকে একটা অত্যন্ত দৃঢ় প্রতিবাদ জানানোর প্রয়োজন হয়েছে। তাই আজকে আমরা এই ইস্যুগুলোকে ওপেন করছি। আপনারা জানেন যে তৃণমূল দলের একজন সাংসদ, যিনি একজন জনপ্রতিনিধি, তিনি কয়েকদিন আগেই সংসদের মধ্যে একটা বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। কোনো একটা লিপস্টিক বা কিছু কেনার জন্য তিনি তার সংসদের পাসওয়ার্ড এবং আইডি দিয়ে দিয়েছিলেন বলেই সেই বিতর্কে উনি জড়িয়ে পড়েন। আপনারা তাকে চেনেন, আপনারা আরো ভালোভাবে চেনেন, তার কারণ আপনাদেরই সবাইকে উনি বলেছিলেন 2 টাকা সাংবাদিক। আম জনতার ঘর থেকে আপনারা এসছেন, সাধারণ মানুষের পরিবারের ছেলে মেয়ে, আপনারা অনেক কষ্ট করে অনেক দুর্গম জায়গায় গিয়ে আপনারা খবর সংগ্রহ করেন। কিন্তু এই তৃণমূলীরা যারা নিজেদের বাঙালি বলে গর্ব করে, তারা আপনাদের এই আম জনতার ঘর থেকে যারা বাঙালি ছেলে মেয়ে এত কষ্ট করে সংবাদ সংগ্রহ করেন, আপনাদের আঙ্গুল তুলে বলেছিল 2 টাকার সাংবাদিক। সেই একই জনপ্রতিনিধি আজকে দাবি করছে যে তৃণমূলী না হলে নাকি বাঙালি হওয়া যায় না। আপনারা বলুন যে কয়েক কোটি বাঙালির আত্মসম্মানে ঘা দিলেন কি না, এবং কয়েক হাজার বছর ধরে যে বাঙালির যে ঐতিহ্য, যে সংস্কৃতি, যে সাহিত্য, এটা তো কোনো দলের পৈতৃক সম্পত্তি হতে পারে না। হতে পারে কি কোনো দলের সম্পত্তি? কি এই বাঙালির এই সম্পদ, এই ঐতিহ্য, বাঙালির মূল্যবোধ, বাঙালির চেতনা। আজকে রবিগুরু কি তৃণমূলী ছিলেন? সুভাষ বোস কি তৃণমূলী ছিলেন না? যিনি যে সাংসদ বলছেন এ কথা, তার বাবা মা তৃণমূলী ছিলেন। তার বাবা মা তাহলে নিশ্চয়ই বাঙালি নন, তাই তো? তাই বোঝায়। এবং এই সাংসদ আপনারা জানেন যে বিভিন্ন সময়, কোনো সময় কালী নিয়ে, কোনো সময় দেবাদিদেব মহাদেব নিয়ে, কোনো সময় মতুয়াদের কণ্ঠীমালা নিয়ে বিভিন্ন সময় যে বিতর্কিত মন্তব্য করেছেন এবং হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে যে আঘাত দিয়েছেন, আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টি তো বটেই, এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাঙালির প্রতিবাদ করা উচিত এবং সামনের বিধানসভায় এদের যোগ্য জবাব দেওয়া উচিত। তার কারণ এরাই একটি দল যারা প্রতিনিয়ত বাঙালিদের অপমান করে চলেছে। একটি পার্টিকুলার দলের মধ্যে নথিভুক্ত করতে হবে নিজের নাম, সেই দলের হয়ে দালালি করতে হবে, তবেই এই পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি, তারা বাঙালির শংসাপত্র পাবে। মানে প্রথমে রাজনৈতিক চিহ্ন, তারপর বাঙালির শংসাপত্র। এটা এই জমানার এই যে পিরিয়ডটা যাচ্ছে 21st সেঞ্চুরির এই সময়, এই দলকে বা এই সাংসদকে বা এই দলের যিনি মাথায় বসে আছেন, এদের এই ধরনের জনবিরোধী, বাঙালি বিরোধী মন্তব্য ক্ষমা করবে না। আর আপনারা জানেন এদের কত বাঙালি প্রীতি আছে, এটা আপনারাও ভালো করে জানেন। আমি যদি মাননীয়
যিনি সুপ্রিমো, তার বক্তব্যে যাই। তিনি ধর্ণা মঞ্চ থেকে কয়েকদিন আগে বলছেন যে একটা কমিউনিটি 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে আমরা না থাকলে। বলেছেন তো? এরা কারা? কোন কমিউনিটি? কারা 12টা বাজাবে? কার 12টা বাজাবে এবং কেন 12টা বাজাবে? আর আপনি তো পুলিশ মন্ত্রী, তাহলে আপনার সময়ে অর্থাৎ আপনার টেনিওরে যখন আপনি চিফ মিনিস্টার, আপনি পুলিশ মিনিস্টার, তখন কি করে এই কমিউনিটি গজিয়ে উঠলো, এই কমিউনিটি বেড়ে উঠলো, এই কমিউনিটির এত ক্ষমতা কোত্থেকে হলো? আপনি পুলিশ মন্ত্রী, আপনি আটকাননি কেন এই কমিউনিটিকে? আপনি কি আপনার ভোট ব্যাংককে উস্কে দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলতে চাইছেন? না আপনি বিভাজনের রাজনীতি করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বর্তমানে যখন আপনি পুলিশ মিনিস্টার, তখন এই কমিউনিটিকে আপনি এত শক্তিশালী করেছেন যে আজকে আপনি সেই কমিউনিটির ভোট ব্যাংককে উস্কে দিয়ে পাবলিক মঞ্চে দাঁড়িয়ে আপনি বলছেন যে আমরা না থাকলে এই কমিউনিটি 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। আপনি কি মনে করছেন যে এই কমিউনিটির মানুষ পশ্চিমবঙ্গকে ঘিরে ধরবে আর পশ্চিমবঙ্গের মানুষ স্তব্ধ হয়ে বসে হাত জোর করে ভিক্ষা চাইবে? আপনি তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে চেনেনই না। এই পশ্চিমবঙ্গ হচ্ছে বিনয় বাদল দীনেশের সংগ্রামের পুণ্যভূমি, ক্ষুদিরাম বোসের সংগ্রামের পুণ্যভূমি, সুভাষচন্দ্র বোসের লড়াইয়ের ভূমি এই পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের মানুষ জবাব দিতে জানে এবং এরা জবাব দেবে। আপনি যেরকম 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবেন বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ এই আঙ্গুলটা দিয়ে 1 সেকেন্ডে বোতাম টিপে আপনার এবং আপনার সরকারের 12টা বাজিয়ে দেবে এবং যোগ্য জবাব দেবে। আপনি আজকে প্রশাসনের প্রধান থাকা সত্ত্বেও এবং সর্বোচ্চতর একটা জায়গায় যেটা সংবিধান আপনাকে দিয়েছে সেখানে বসে থেকে আপনার সাংবিধানিক যে দায়িত্ব, যেটাকে বলে কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি এন্ড অব্লিগেশন, সেটা পালন না করে খোলা মঞ্চ থেকে আপনি বলছেন অত্যন্ত নির্লজ্জতার সঙ্গে যে আমরা না থাকলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। এই কথা আপনি বলতে পারছেন? আপনার একবারও মনে হলো না যেটা আপনার দায়িত্ব দেখা, যে পশ্চিমবঙ্গের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সঙ্গে থাকতে পারে তার জন্য এরকম যদি কমিউনিটি থাকে তাকে নিষ্ক্রিয় করা, তাকে বন্ধ করা, সে যাতে এত শক্তিশালী হয়ে খারাপ কাজ না করতে পারে দেখা, সেই আপনার রাজধর্ম পালন না করে উল্টে আপনি ধমকি দিচ্ছেন। তাই জনগণের তরফ থেকে আজকে আমরাও বলছি যে জনগণ কিন্তু 1 আঙ্গুল প্রয়োগ করে ইভিএম মেশিনে একটা বোতাম টিপতে লাগে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে সেই আঙ্গুলের ব্যবহার করে জনগণ আপনার এই কথার জবাব আপনাকে দেবে। আপনারা আরো জানেন যে এই যে ডিএ 2008 থেকে এই ডিএর সমস্যা চলছে। দেব না করে সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট বললেন যে দিয়ে দিন। রিভিউ পিটিশন করে সরকারি কর্মচারীদের শুধুমাত্র প্রাপ্য আটকেছেন তা না, পুরো বাংলার ছেলে মেয়েদের আবেগ আটকে দিয়েছেন যে দেব না। আর আমরা বাঙালিরা, আমাদের তৃণমূলীরা কি চোখে দেখে জানেন? অনেকদিন আগে আমাদের তৃণমূলের মাথায় যিনি আছেন উনি বলেছিলেন, রাজা চলে বাজার কুত্তা ভকে হাজার। কারা কুত্তা? আমি জিজ্ঞেস করি, কারা কুত্তা? এখানে তো বাঙালিরাই থাকে পশ্চিমবঙ্গে, নাকি? তাহলে আজকে যারা বলছে যে বাংলার ছেলে মেয়ে, বাংলায় যারা কিছু চায়, যে আপনি তো শাসক দলে এসছেন, আপনাকে তো আমরা ভোট দিয়ে পাঠিয়েছি, তা আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা ডিএই হোক আর
ঘাটাল মাস্টার প্ল্যানই হোক, আর জঙ্গলমহলে 900 স্কুল আর জঙ্গলমহলের আদিবাসীদের জন্য শিক্ষার ব্যবস্থা করা বা গোরাম স্থান করা, যা আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো তো আপনি করেননি। তো আমরা একটু চাইছি, তোমরা চাইছো? বাহ, তাহলে রাজা চলে বাজার আর কুত্তা ভোকে হাজার, মানে কুকুর বেড়াল হয়ে গেলে তোমরা। তো আজকে যারা এই বাঙালি সমাজের বাঙালিদের কুকুরের বেড়ালের জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে তাদের ভাষার মাধ্যমে, বাংলার মাতৃভাষাকে যথার্থ অপমান করে সকাল বিকাল গালিগালাজ চলছে, আজকে যারা বলছে যে একটা কমিউনিটি 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দিতে পারে, আজকে যারা বলছে যে তৃণমূলী না করলে বাঙালি হওয়া যায় না, কালকেই একটা কথা আমার কাছে এলো, বলেছে ছক্কা মেরে অক্কা করে দিতে হবে। অক্কা মানে কি? মানে মেরে ফেলতে হবে। বাঙালিদের যারা এই চোখে দেখে, যারা রাজীব কুমারের মতো মানুষ, যার ইতিহাস আপনারা জানেন, আমার বলার দরকার নেই, এবং আরেকজন, দুজনেই নন বেঙ্গলি, বাংলার রাজ্যসভা থেকে পাঠিয়ে 2জন বাঙালি নেতার অধিকার কেড়ে নেয়, যারা সকাল বিকাল বাঙালিদের বিরুদ্ধে কার্যকলাপ করছে, বাঙালি শিক্ষক হাজারের পর হাজার, 26,000 বলবো না, তার অনেক হাজার আগে এসছে, আগে গেছে, রাস্তায় বসে কাঁদছে, বাঙালি মেয়ে গণধর্ষিতা হয়ে গেছে, মারা গেছে, বাঙালি মহিলা ডাক্তার ধর্ষিতা হয়ে মারা গেছে, যারা বলে কোনো সময় সাজানো ঘটনা, কোনো সময় বলে ছোট্ট ঘটনা, কোনো সময় বলে বাড়ি থেকে বেরোয় কেন, কোনো সময় বলে প্রেমের ঘটনা, তাদের কি তখন চেতনা ছিল না যে যে সমস্ত মহিলারা আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন, তারাও বাংলার মেয়ে, বাঙালি? কারোর বাড়িতে মুখ্যমন্ত্রী গেছেন? কারোর বাবা মায়ের সঙ্গে দেখা করেছেন ঘটনার তাৎক্ষণিক পরে? ঠিকমতো তদন্ত করিয়েছেন? ঠিকমতো কনভিকশন করিয়েছেন? কনভিকশন করে তার পুলিশ যে কনভিকশন ঠিকমতো করলো, জনগণ, যে জনগণ তাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, তাদের সামনে এসে বলেছেন? কোন অহংকারে, কোন গর্বে আজকে বুক বাজিয়ে বলছেন যে আমরা না থাকলে বাঙালিরা ভালো থাকে না, আমরা বাঙালিদের নাকি ভালো রেখেছি, আমরা ভালো আছি, 2 টাকা কিলো চাল পাই, সবুজ সাইকেল পাচ্ছি, 1,500 টাকা হাত খরচা দিচ্ছি। আমরা তো ভিখারি বানিয়ে দিয়েছে, বাংলাকে তো ভিখারি বানিয়ে দিয়েছে। সেই বাংলা, যে বাংলা আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে স্বাধীনতার পূর্ব সময় দেশকে পথ দেখিয়েছিল, লোকে বলতো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সেই বাংলা, যে বাংলাকে নিয়ে সারা ভারতবর্ষ গর্ব করত, যেটা স্বামী বিবেকানন্দর বাংলা, রবি ঠাকুরের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, মা শারদার বাংলা, সেই বাংলা, যে বাংলায় অনেক, আপনারা জানেন, রিফর্ম থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক সমাজ সুধারকের কাজ করেছেন, বড় বড় মানুষ এই বাংলায় জন্মেছে। সেই বাংলা আজকে কার বাংলা? পার্থ চ্যাটার্জির বাংলা, কেষ্টমণ্ডলের বাংলা, জ্যোতিপ্রিয় মল্লিকের বাংলা। আমি এরকম অনেক নাম করতে পারি, নাম শেষ হবে না। আমি সন্দেশকালের দিকে তাকালে কিছু নাম বেরোবে, আমি উত্তর 24 পরগনার দিকে তাকালে কিছু নাম বেরোবে। তাদের বাংলা, যে বাংলায় আজকে শুধু চুরি, ডাকাতি, কমিশন, কাটমানি, এছাড়া সারা ভারত যখন বাংলাকে নিয়ে কথা বলে আর কিছু কোনো কথা বলে না। বাংলা অন্ধকারের জায়গায় নেমে এসছে। আজকে এই হচ্ছে বাঙালির হাল, যে বাঙালির ঘরে ঘরে মা বোনেরা অপেক্ষা করে থাকেন যে কখন 1,500 টাকা ঢুকবে। তার কারণ মেয়েরা তো চাকরি পাচ্ছেন না পড়াশোনা করে। এখান থেকে 2,68,00,000 ছেলে মেয়ে বাইরে চলে গেছে, কেন্দ্র শ্রম দপ্তর বলছেন। এখান থেকে 448টা ক্লাসিফাইড ইন্ডাস্ট্রি বাইরে চলে গেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডেটা বলছে। এখান থেকে প্রায় 6,895টা নন ক্লাসিফাইড ইন্ডাস্ট্রি বাইরে চলে গেছে। সাপ্লাই ডিম্যান্ড চেইন নষ্ট হয়ে গেছে।
যারা এমএসএমই তে বিজনেস করবেন, এন্টারপ্রেনিয়র হবেন, ছোট বিজনেস করবেন, তারা করতে পারছেন না। সেই সম্ভাবনাও বাংলায় নেই। বাংলা ডুবে গেছে বেকারত্বে, বাংলা ডুবে গেছে ধর্ষণে, বাংলা ডুবে গেছে কাটমানিতে, বাংলা ডুবে গেছে অন্যায় অত্যাচারে, বাংলার চাকরিগুলো ঘুষের বদলে বিক্রি হচ্ছে। আর উনি বলছেন আমরা আছি বলে বাঙালিরা ভালো আছে। আজকে ভারতীয় জনতা পার্টি উনার এই মন্তব্যর তীব্র নিন্দা করছে এবং প্রত্যেকটা বাঙালিকে আমি বলতে চাই যে আপনারা নিজেদের দিকে তাকিয়ে, নিজেদের জীবনের দিকে তাকিয়ে লাস্ট 2011 থেকে আপনাদের জীবনযাত্রায় উন্নত মানের কিছু এসছে কিনা দেখে নিয়ে আপনারা বিচার করে সামনের বিধানসভায় আপনারা ভোট দেবেন এবং ওই একটা আঙ্গুল প্রয়োগ করে 1 সেকেন্ডে আপনারা ওদের 12টা বাজাবেন যারা আপনাদের দীর্ঘদিন ধরে 12টা বাজাচ্ছে।